আর এবার নজর রাখবো আগামী 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এই প্রস্তুতির কাজ জোর কদমে চলছে। সকাল থেকে সে ছবি দেখাচ্ছি আপনাদের। পুজো পাঠের আয়োজন চলছে। বাঁশের ব্যারিকেড দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, তার মঞ্চ ঘিরে দেওয়া হয়েছে। 3টি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চের সঙ্গে আরও 3টি মঞ্চ রয়েছে। দেখতে পাচ্ছেন একের পর এক মঞ্চের ছবি আমরা দেখাচ্ছি ব্রিগেড ময়দানের। সকাল থেকে আমরা ছবি দেখাচ্ছি। দেখুন গীতা রাখা আছে। এই যারা আসবেন গীতা পাঠ করতে তাদেরকে হাতে হাতে গীতা তুলে দেওয়া হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই মুহূর্তে সাজো সাজো রব, কারণ আজ 5 তারিখ, মাঝে আর একটা দিন 7 তারিখ। সকালে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। নিঃসন্দেহে দেখার মতো একটা বিষয়। সনাতনীরা একজোট হচ্ছেন। গীতার যে মূল সার কথা, মানুষের জন্য ভাবা, মানুষের হয়ে কাজ করা, সেই বার্তাই, সনাতনীদের আদি বার্তাই এই মঞ্চ থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। কারা কারা অতিথি থাকবেন দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের একটা দিকে রয়েছে। গীতা পাঠের মঞ্চে অতিথি থাকবেন বাগেশ্বর বাবা, সাধ্বী ঋতম্ভরা থাকছেন। আর কারা থাকছেন বাবা রামদেব। গীতা পাঠের মঞ্চে এরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তা বাদে 5 লক্ষ মানুষ থাকবেন। আমরা কথা বলেছিলাম কার্তিক মহারাজের সঙ্গে। তিনি কি বলছেন গীতা পাঠের এই আয়োজন নিয়ে শুনে নেব। তাকে স্বাগত জানানো হবে, কিন্তু আপনারা তো ইতিমধ্যেই মেল করেছেন। হ্যাঁ, মেল করেছেন নিশ্চয়ই। তিনি কি কোনো উত্তর দিয়েছেন? এখনো উত্তর দেননি। তাহলে তিনি যদি আসেন তাহলে কি বলবেন? খুবই ভালো, খুব নিশ্চয়ই স্বাগত জানাবো। এটা তো আমাদের কর্তব্য। অতিথি দেবো ভব। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে এই প্যারেড গ্রাউন্ডে এত মানুষ আসবেন, মনে তো হয় 5 লক্ষের বেশি চালিয়ে আরো মনে হচ্ছে আমাদেরও তাই। হ্যাঁ, ব্যবস্থা করছি, তার সব ব্যবস্থা করা হচ্ছে। আমরা সব অ্যারেঞ্জমেন্ট করছি, সব বসার আমরা চিন্তা করছি আমাদের। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী এই মঞ্চে উপস্থিত হলে তারা স্বাগতই জানাবেন। সনাতনীদের এই এত বড় একজোট হওয়ার মঞ্চ আসবেন কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী সম্ভবত যাবেন না। দেশ বিদেশ থেকে গীতা পাঠ করতে সাধুরা আসবেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চ এবং আশেপাশের ছবি ঠিক কতটা প্রস্তুত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। 1 লক্ষ বা 2 লক্ষ গীতা নয়, এরকম 5 লাখ গীতা তুলে দেওয়া হবে যারা সেদিন আসবেন 7 তারিখে গীতা পাঠের অনুষ্ঠানে। এরকম পেটি পেটি এসছে গীতা, ছোট আকারে। সাধারণ মানুষ প্রত্যেকের হাতে এই গীতাগুলো তুলে দেওয়া হবে এরকম ছোট বইয়ের আকারে, যেখানে গীতার পাঠ সবটাই এখানে দেওয়া রয়েছে। দেখাই একবার। সাধু সন্ত পাশাপাশি সেদিন যারা উপস্থিত থাকবেন তাদের হাতে এই গীতা তুলে দেওয়া হবে। এরকম প্রচুর গীতা এই মুহূর্তে এসে পৌঁছেছে। এখানে আপাতত 2 লাখের কাছাকাছি গীতা রয়েছে বলে এই মুহূর্তে আয়োজকরা জানাচ্ছেন। আরও একটা বিষয় যেটা উল্লেখযোগ্যভাবে, এই গীতার পাশাপাশি সেই দিন যারা আসবেন তাদের জন্য থাকছে প্রসাদও। এবার প্রসাদের ছবিটা আপনাদের দেখায়। এখানে প্রচুর প্রসাদ এসে পৌঁছেছে, প্যাকেট করা রয়েছে, বড় বড় প্যাকেটে রাখা রয়েছে প্রসাদ। যারা সেদিন আসবেন তাদের হাতে এরকম প্রসাদ তুলে দেওয়া হবে। ইতিমধ্যে এমনটা জানিয়েছেন আয়োজক। পাশাপাশি যারা সাধু সন্তরা রয়েছেন এই মুহূর্তে দেখভাল করছেন পুরোটা। এই যে মূল মঞ্চ, এই মূল মঞ্চ থেকে সবটা পরিচালন করা হবে। একদিকে ওদিকে গীতার পেটি এসে পৌঁছেছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রসাদ বিতরণ করা হবে 7 তারিখে, তারও ব্যবস্থাপনা এই মুহূর্তে তুঙ্গে। আজকের মধ্যেই 3টে মঞ্চ তৈরি হয়ে যাবে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি বা ব্যবস্থাপনা জোরদার চলছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ভিডিও জার্নালিস্ট মেরাজালের সঙ্গে ঐন্দ্রিলা ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।